মা ও শিশু হতে পারে নানা রোগের কারণ। বাচ্চা আসুক আমাদের ঘরে, দুটোই হতে পারে আপনার জন্য। আজকাল মেয়েগুলোই পড়ার জন্য অত উশৃঙ্খল হচ্ছে। আপনি যান, আমার মেয়ে আমি বুঝে দিব, আমার মেয়েকে কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো করে বুঝবো। আমার মেয়ের দায়িত্ব কি আপনি নেবেন? যান, নমস্কার, আপনি যান। না চল, তোকে আজকেই বিয়ে দিব, চল। যেহেতু একটা ছোট্ট বয়সের মা হচ্ছে, তার জরায়ুর গঠন ঠিকঠাক সম্পূর্ণ হয় না, তার সার্ভিক অর্থাৎ যদি মুখের গঠন সম্পূর্ণ হয় না, সেই জন্য পরবর্তীকালে এই জরায়ু প্রচণ্ড রকমভাবে ইনফেক্টেড হয় এবং ওতে অনেক রকমের গ্রোথ দেখা যায়, যার জন্য ভবিষ্যতে ইউটেরাইন ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান সিস্ট তথা ওভারিয়ান ক্যান্সারের মতো অনেক ভয়ঙ্কর রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এছাড়াও দেখতে পাবেন মহিলাদের কম বয়সে মাতৃত্ব এসছে, ঠিক মহিলাটি যখন 25 ঊর্ধ্ব 30-এর কোঠায় বয়সটা যাচ্ছে, তখন দেখতে পাবে সেই মায়ের ঋতুস্রাবের অনিয়ম। বলছি যে দিদিমণি তোমাকে দেখলো, সেই দিদিমণি আর কেউ নয়, তোমার ওই যে মৃত কন্যা সন্তানের সন্তান। কি বলছিস ভাই, কি বলছিস? আমি
চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ জেলে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না আসেনি। নারীর ঘাট কোন শিশুটা পুরুষ হবে নাকি কোন শিশুটা নারী? সৃষ্টিকর্তা ঠিক করে দেন, করে না নারী। কন্যা শিশুর দায়টা কেন নারীর ঘাড়ে দাও? অত্যাচারী পুরুষ তুমি ভালোবাসায় ভরিয়ে দাও। সমীচীন নয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা দেখতে পাই যে ছেলে না মেয়ে এই বিষয়টা তফাৎ করার কিছু নেই। ছেলে মেয়ে যেই হবে প্রত্যেকের নিজস্ব নিজস্ব গুণে তারা বলিয়ান, কারো এটা আছে ভালো তো কারো ওটা ভালো। তো মেয়ে ছাড়া আমরা কি করে সমাজ চলতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদের একটু খেয়াল রাখা দরকার। এবং আমি সকলকেই বলবো যে যারা ব্লক অ্যাডমিনিস্ট্রেশন আছে, হেল্প তবে তারপরে তোমার বিয়ে থাওয়া যাবতীয় কিছু সেগুলো ভাবা যাবে। তো এই জিনিসটা যদি একদম শুরু থেকেই করা হয়, মায়ের যদি সেইভাবে, অবশ্যই বাবাদের সহযোগিতা থাকতে হবে। যদি এইভাবে আমরা তৈরি করতে পারি যে সেও একদিন লেখাপড়া শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে তার যাবতীয় চিন্তাধারা করবে যে কোন দিকে আমি বিয়ে করবো, কোথায় আমি বিয়ে করবো। তো এই সচেতনতাগুলো প্রতিদিন আমাদের সামনে থানাতে আসলে বোঝা যায় যে কীভাবে এক একটা মেয়েদের ক্ষেত্রে যা যা অপরাধ ঘটছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে।